আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাত। যেই ঘটনায় আল্লাহ তাআলা হেসে উঠেছিলেন, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত বন্ধুগণ, যাহারা এই মুহূর্তে ভিডিওটুকুন দেখছি অবশ্যই লাইক কমেন্টস তো করবো, আর ভিডিওটুকুন যদি ভালো লাগে অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্য ভাইকে জানিয়ে দেওয়ার আকুল আবেদন করছে। যে আমি শুরুতে বলেছি যে ঘটনায় আল্লাহ তাআলা হেসে উঠেছিলেন, তাহলে ঘটনাটা কার সাথে হতে পারে তা আসুন আমরা জেনে নেই। একটা ঘটনা বা একটা ইতিহাস যেটি বলি না কেন আমরা, খুব মজা লাগবে, শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে বাড়িতে গিয়ে নিয়ে গেলেন। গিয়ে দেখেন বাড়িতে কোনো খাবার নেই। কথাটা বুঝেন, খুবই একটা সুন্দর ঘটনা, সুন্দর একটা গল্প। শুধু পানি ছাড়া তিনি মসজিদে বসে বলেছেন এই মেহমানকে তার বাড়িতে নিয়ে খাবার খাওয়াতে। অর্থাৎ কে পারবে এই মেহমানকে বাড়িতে নিয়ে খাবার খাওয়াতে পারবে? আনসার সাহাবী আবু তালহা বলেছেন যে আমি নিয়ে যাব। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথের থেকে একজন লোককে নিয়ে গেলেন। তারপরে মসজিদে নববীতে বসে সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন যে হে সাহাবারা, আমি এই মেহমানটাকে নিয়ে আসলাম, কে পারবা যে তোমাদের বাড়িতে নিয়ে তাদেরকে খাবার খাওয়াতে? তখন একজন সাহাবী আনসারে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে যাব। অতঃপর সেই মেহমানকে বাড়িতে নিয়ে গেলেন। তার স্ত্রী বলেছেন আমার বাচ্চার বেঁচে থাকার জন্য শুধু একটু খাবার আছে, আর কোনো খাবার নেই। তালহার স্ত্রী বলল যে আমার বাচ্চার খাবারের জন্য কিছু খাবার আছে, আর এছাড়া আর কোনো খাবার নাই। তিনি বললেন যেটুকু খাবার আছে রেডি করো, বাচ্চা কান্না করলে তাকে ঘুম পাড়াও। সুবহানাল্লাহ। যে মেহমানকে কত কত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন, যে বাচ্চা কান্না করলে তাকে ঘুম পাড়িয়ে পড়ো, আর বাচ্চার খাবারটা ওই মেহমানকে খাওয়াই দিত। তিনি বললেন ঘুম পাড়াও। বাতি জ্বালিয়ে একটু খাবার তিনজনে খাওয়া শুরু করলেন। তিনি কৌশলে বাতির কাছে গিয়ে বাতিটা নিভিয়ে নিলেন, যাতে মেহমান মনে করেন তার সাথে তারা দুজনে খাচ্ছে। সুবহানাল্লাহ। অল্প কিছু খাবার তিনজনে বসলেন, হঠাৎ করে বাতি অফ করে দিলেন, যাতে মেহমান বুঝতে পারে যে তারা দুজনে খাচ্ছে। তারা দুজন ক্ষুধার্ত অবস্থায় সকাল করল। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের স্বামী স্ত্রীর কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলা হেসে উঠলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা কোন ঘটনায় কার জন্য হেসে উঠলেন। যে কাহিনী যে শুনেছেন, যদিও আমি সুন্দরভাবে গোছাই বলতে পারি নাই, অবশ্যই বুঝে নেবেন বা বারবার একটু শুনে বুঝলে অবশ্যই বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, যাতে আমরা মেহমানদেরকে এরকম করে মেহমানদারি করতে পারি। আল্লাহ তাআলা এতে বারাকাত দান করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।